তো বন্ধুরা, দেখো এটা 2024 সাল। 2024 সালে ইউটিউব চ্যানেলকে গ্রো করাতে গেলে কিন্তু তোমাকে পারফেক্ট ভাবে কাজ করতে হবে। না হলে কিন্তু 2024 সালে ইউটিউব চ্যানেলকে গ্রো করানো খুবই মুশকিল। দেখো, এটা কিন্তু 17 বা 18 সাল নয়, এটা 2024 সাল। তুমি দেখো, যখন 2017 বা তারও আগে, যখন আমরা ইউটিউবের ব্যাপারে সেরকম কিছু জানতাম না, বা ইউটিউবে যে কাজ করে প্রচুর প্রচুর টাকা ইনকাম করা সম্ভব, বা ইউটিউবে কাজ করে প্রচুর প্রচুর টাকা ইনকাম করা যায়, এটা কিন্তু তখন আমরা জানতাম না। তখন কিন্তু বেশ কিছু ক্রিয়েটার ছিল, বিশেষ করে বাংলাতে তখন বেশ কিছু ক্রিয়েটার ছিল, তারা মোটামুটি কাজ করে তারা কিন্তু সফলতা পেয়েছে। কিন্তু এটা এখন 2024 সাল। এই 2024 সালে কিন্তু বন্ধুরা, তোমরা যদি ইউটিউব চ্যানেলকে গ্রো করাতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে আগে থেকে সমস্ত প্রিপারেশন নিতে হবে। কি প্রিপারেশন? না, তোমাকে ঠিকঠাক ভাবে কন্টেন্টটা বানানো আগে শিখতে হবে। ক্যামেরার সামনে বসে কথা বলাটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। কিভাবে একটা সুন্দর ভিডিও তৈরি করা যায় সেটা কিন্তু তোমাকে শিখতে হবে। এখন তো তোমাদের প্রত্যেকের হাতেই স্মার্টফোন রয়েছে। তো দেখো, তোমরা কিভাবে কথা বলবে সেটা কিন্তু তোমাদের আগে প্র্যাকটিস করতে হবে। ধরে নাও, তোমার ক্যামেরাটা অন করে তুমি প্র্যাকটিস করতে পারো, বা তোমাদের বাড়িতে যদি কোনো আয়না থাকে, আয়নার সামনে দাঁড়িয়ে তোমরা কথা বলা প্র্যাকটিস করতে পারো, যে কিভাবে আমরা কথা বলাটাকে ইমপ্রুভ করব, কিভাবে আমরা ভালোভাবে কথা বলবো ক্যামেরার সামনে। কারণ দেখো, ইউটিউব চ্যানেলে কিন্তু যদি তোমরা মানে মুখ দেখিয়ে ভিডিও করতে চাও, তাহলে কিন্তু তোমাদের আগে কথা বলাটা প্র্যাকটিস করতে হবে। কারণ তোমাদের কথা যদি মানুষ বুঝতে না পারে, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটিকে মানুষ সাবস্ক্রাইব করবে না, তোমাদের ভিডিওগুলো মানুষ দেখবে না। আর তুমি যদি সুন্দর করে বসে ক্যামেরার সামনে মানুষকে বোঝাতে পারো, যতটুকু তুমি জানো ততটুকু যদি মানুষকে বোঝাতে পারো ভালোভাবে, মানুষ কিন্তু তোমার কথাটাকে শুনবে মন দিয়ে, পুরো ভিডিওটা দেখবে। তারপর কিন্তু মানুষ তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। কারণ মানুষের হাতে এখন টাইম অল্প, মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত, তারা যতটুকু টাইম পায় ততটুকু টাইম কিন্তু তারা ইউটিউবের পেছনে টাইম স্পেন্ড করে। ওই অতটুকু টাইমের মধ্যে তারা নিশ্চয়ই উল্টোপাল্টা ভিডিও দেখবে না, নিশ্চয়ই তারা তাদের পছন্দ মতো ভিডিওটিকে ইউটিউব থেকে খুঁজে বের করে তারা দেখবে। আর তোমরা যদি ভালোভাবে প্রেজেন্ট করতে পারো তোমার ভিডিওটাকে, মানুষ তোমার ভিডিও কেন দেখবে না? মানুষ তোমার ভিডিও অবশ্যই দেখবে। তুমি যদি ক্যামেরার সামনে বসে সুন্দরভাবে একটি কথা বলতে পারো, সুন্দরভাবে তোমার ব্যাপারটাকে বোঝাতে পারো মানুষকে, অবশ্যই কিন্তু মানুষ তোমার ভিডিও দেখবে, কারণ দেখতে বাধ্য। দেখো, একটা ইউটিউব চ্যানেলকে দাঁড় করাতে গেলে তোমার হাতেই কিন্তু সবকিছু, তাই না? এখানে কারোর কোনো হাত নেই। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে তুমি যদি কথাও বলো, তাদের কাছ থেকে যদি পরামর্শ চাও, তারা হয়তো তোমাকে এই কথাগুলোই বলবে, যে ক্যামেরার সামনে বসে ভালোভাবে কথা বলতে হবে, ভালো কন্টেন্ট বানাতে হবে, ভালো থাম্বনেল বানাতে হবে, ডেসক্রিপশন ভালোভাবে লিখতে হবে, ভালো ট্যাগ তোমাকে দিতে হবে, ভাইরাল যেগুলো ট্যাগ। ঠিক আছে, কিন্তু তারপর বাকিটা কিন্তু তোমার হাতে। তোমাকে কিন্তু ইমপ্রুভ করতেই হবে, কারণ এখন ইউটিউবারের সংখ্যা অনেক, ইউটিউবে কম্পিটিশন এখন বন্ধুরা অনেক বেড়ে গিয়েছে। এখন প্রত্যেক দিন মানুষ একটা করে ইউটিউব চ্যানেল ওপেন করছে, আবার কিছুদিন পর তারা বন্ধ করে দিচ্ছে, ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার আসছে না। এই জন্য তুমি যদি ইউটিউবে সফলতা অর্জন করতে চাও, বা ইউটিউবে যদি তোমার প্যাশন হয়ে থাকে বন্ধুরা, তোমাকে চোখ কান বুঝে একটা বছর কিন্তু ইউটিউবে তোমাকে দিতেই হবে। কারণ দেখো, এটা ছেলে খেলার জিনিস নয়। কারণ তুমি যখন প্রথম ইউটিউবে আসছো, তুমি যখন প্রথম ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছো না, তোমাকে কিন্তু মানুষ কেউ চিনে না, তোমার ফেসটা কিন্তু একদমই নতুন ফেস, তাই না? তুমি যখন ইউটিউবে আসছো, তোমাকে মানুষকে আগে তোমার মুখটাকে চেনাতে হবে, ভালো ভিডিও তোমাকে বানাতে হবে, কন্টিনিউ তোমাকে ভিডিও বানিয়ে যেতে হবে, একটা দিনও তোমাকে মিস করা চলবে না। বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের কথা তোমাকে শুনতে হবে, তোমার ক্যাটাগরির অন্তত। যেমন আমি টেক ক্যাটাগরির, আমি অনেক জনকে ফলো করি, আমি টেক চ্যানেলে যারা বড় বড় কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের কিন্তু আমি ফলো করি। তারা কি পরামর্শ দিচ্ছে সেটা আমি মেনে কিন্তু ভিডিও বানাই। কারণ দেখো, মানুষ কিন্তু সবকিছু শিখে আসে না, মানুষ কিন্তু আস্তে আস্তে শিখে, মানুষের নলেজটা আস্তে আস্তে বাড়তে থাকে, তাই না? মানুষ কিন্তু জন্মগ্রহণ করার পরেই সবকিছু শিখে যায় না। আমি যেমন শিখছি, এখনো কিন্তু আমি সবকিছু শিখে উঠতে পারিনি, আস্তে আস্তে আমি শিখছি। যতটুকু শিখেছি আমি তোমাদের মাঝে সেটাকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তো তোমাদেরকেও কিন্তু ঠিক এইভাবেই শিখতে হবে। তুমি যদি বলো আমি সবকিছু জানি,
আমি সবার উপরে, তাহলে কিন্তু তোমরা কোনোদিন বড় হতে পারবে না। বড় হতে গেলে আগে তোমাকে মাথাটা নিচের দিকে নামাতে হবে, মাথা তোমাকে নোয়াতে হবে, তারপর দেখবে তুমি বড় হতে পারছো। ঠিক তেমনই কিন্তু তোমাকে সমস্ত দিক তোমাকে দেখতে হবে। তোমার কথায় খামতি হচ্ছে, তুমি কোথায় ভুল করছো, সেই ভুলটা যেন আবার রিপিট না হয় পরের ভিডিওতে, তোমাকে এগুলো কিন্তু দেখতে হবে। সুন্দর করে একটি ভিডিওকে প্রেজেন্ট করতে হবে, কারণ এখন ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা অনেক। তোমাদের তাদের সাথে কম্পিটিশন করতে গেলে কিন্তু বন্ধুরা তোমাদেরকে ভালো কন্টেন্টটা বানাতে হবে, ভালো ভিডিও কোয়ালিটি তোমাকে নিয়ে আসতে হবে, ভালোভাবে তোমাকে কথা বলতে শিখতে হবে। নার্ভাস ফিল হয়ে কথা বললে চলবে না। তুমি আগে প্র্যাকটিস করো। তুমি যে ভিডিওটা বানাবে সে ভিডিওটা একদম বানানোর আগে তুমি প্র্যাকটিস করো, আয়নার সামনে দাঁড়িয়ে তুমি কথাটা বলা প্র্যাকটিস করো যে ঠিকঠাক কথা বলতে পারছি কিনা। তারপর তুমি ক্যামেরা অন করে কথা বলো। প্রথমেই কিন্তু মানুষ সবকিছু বলতে পারে না। আমি যখন প্রথম প্রথম ইউটিউবে এসেছিলাম আমারও কিন্তু অনেক অসুবিধা হতো। আমিও কিন্তু ক্যামেরাটা অন করার পর কি কথা বলবো বুঝতে পারতাম না। একটা লাইন বলার পর আরেকটা লাইন কি বলবো আটকে যেত কথা। এখন আমি অনেকটা ইমপ্রুভ করতে পেরেছি, বা কতটা ইমপ্রুভ করেছি জানি না, তোমরাই সেটা বুঝতে পারবে। তো দেখো বন্ধুরা, তুমি যে ক্যাটাগরি নিয়ে কাজ করো না কেন, প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু একটা করে বড় ইউটিউব চ্যানেল রয়েছে। যেমন আমার হচ্ছে টেক চ্যানেল, আমি ইউটিউব টিপস এর উপর ভিডিও বানাই। তোমরা দেখো না, টেক চ্যানেলে কিন্তু অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, মনোজদের রয়েছে, ইউটিউব বলে বাবা রয়েছে, তাই না? এদিকে এখন নতুন যে ইউটিউবার উঠেছে একজন খুব ভালো টেক চ্যানেলে ইউটিউবার হও, তার ভিডিও আমি দেখি, সেও খুব ভালো ভিডিও বানায়, তার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি, এখন দিয়ে ভিডিও বানাচ্ছি। তো দেখো, তাদের কথা তোমাকে শুনতে হবে, তারা যেগুলো বলছে তোমাদেরকে কিন্তু সে কথাগুলো শুনতে হবে। ওই কমেন্ট বক্সে গিয়ে উল্টোপাল্টা কমেন্ট করে চলে আসবে, সাব ফর সাব করবে, ঠিক আছে? এরকম করে কিন্তু কোনোদিনই তোমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারবে না। দেখো, তোমরা সাব ফর সাব করে বা বন্ধু বান্ধবীকে লিঙ্ক শেয়ার করে 1000টা সাবস্ক্রাইবার্স বা 4000টা ওয়াচ টাইম তোমরা কমপ্লিট করে ফেললে, তোমার চ্যানেলটাকেও তোমরা মনিটাইজ করে ফেললে। কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করার পর তুমি যদি ভালো কন্টেন্ট বানাতে না পারো, তোমার চ্যানেলটা তো আর এগিয়ে যাবে না সামনের দিকে। তোমাকে তো ভালো কন্টেন্ট বানাতে হবে। প্রথম প্রথম ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে না আমার সাবস্ক্রাইবার কেন বাড়ছে না, আমার ওয়াচ টাইম গেন হচ্ছে না, এই দেখলে চলবে না। তোমাকে কন্টেন্টের পেছনে ছুটতে হবে, যে কিভাবে আমি আরো ভালো কন্টেন্ট বানাবো। তোমাকে এটার পেছনে ছুটতে হবে, কিভাবে আমি আরো ভালো ভিডিও বানাবো, কিভাবে আমি আরো ভালোভাবে কথাবার্তা বলতে শিখবো ক্যামেরার সামনে বসে। তোমাকে এইগুলোর পেছনে ছুটতে হবে। তোমাকে প্রত্যেক দিন ভিডিও বানাতে হবে, একটা দিনও তোমাকে মিস করলে চলবে না। যে আমার আজকে সাবস্ক্রাইবার বাড়ছে না, আমার মাঝে মধ্যে মনে হয় সাবস্ক্রাইবার বাড়ছে না, ভিডিও বানাবো না, কিন্তু না, এরকম করলে চলবে না। আমারও মাঝে মধ্যে মনে হয় এই কথাটা, কিন্তু না, আমি ভিডিও বানানো কোনোদিন বন্ধ করবো না। আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও, সেম ক্যাটাগরির ভিডিও আমি বানাবো। তোমাদেরকেও বানাতে হবে, সেম ক্যাটাগরি নিয়ে তোমাকে কাজ করতে হবে। তোমাদের চ্যানেলের নিচটা এক রাখতে হবে, ঠিক আছে? অমুক কন্টেন্ট ক্রিয়েটর একটা বড় ভিডিও আপলোড করেছে, সেটা ভাইরাল হয়ে গেল, সেই ভিডিওটা আমাকে বানাতে হবে না। তুমি তোমার ক্যাটাগরি অনুপাতে কাজ করো। প্রত্যেকদিন সেম ক্যাটাগরির ভিডিও যেন তোমার ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড হয়, সেটা তোমাকে দেখতে হবে। একটা নিচে তোমাকে কাজ করতে শিখতে হবে, তবেই কিন্তু তোমরা সফলতা পাবে। ইউটিউবটা অত ছেলেখেলা জিনিস না, ঠিক আছে? সব প্রফেশনে কিন্তু একটা সমস্ত দিকে কিন্তু কম্পিটিশন রয়েছে বন্ধুরা। তুমি যদি চাকরি করতে যাও, সেখানেও তোমার কম্পিটিশন, বড় বড় তোমাকে বই পড়তে হবে, পরীক্ষায় বসতে হবে, সেখানে ফার্স্ট হতে হবে, সে অনেক ব্যাপার। তুমি যদি ইউটিউব চ্যানেলে ইউটিউবার হতে চাও, তোমাকে ভালো কন্টেন্ট তোমাকে বানাতে হবে। মানুষ কি হবে, কি চাইছে মানুষ, সেই মানুষের চাহিদা অনুপাত তোমাকে ভিডিওটা বানাতে হবে, তবেই কিন্তু তোমাদের চ্যানেলটা গ্রো করবে। আস্তে আস্তে সমস্ত চ্যানেল কিন্তু গ্রো করবে বন্ধুরা। তোমাদেরকে ধৈর্য রাখতে হবে। ইউটিউব চ্যানেলকে গ্রো করানোর জন্য সব থেকে বড় অস্ত্র যেটা ধৈর্য। তোমাদেরকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে, একটা দিনও তোমাদেরকে মিস করলে চলবে না। যেমন করে হোক একটা ভিডিও তোমাকে ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করতেই হবে। ভালো কন্টেন্ট, কিন্তু উল্টোপাল্টা কন্টেন্ট বানালে কিন্তু চলবে না। ভালো কন্টেন্ট তোমাদেরকে প্রোভাইড করতে হবে, ভালো ভিডিও তোমাকে বানাতে শিখতে হবে, তবেই কিনা তোমাদের ছোট চ্যানেলটা গ্রো করবে আস্তে আস্তে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলটা দেখো একদমই ছোট চ্যানেল আমার। তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। তোমাদের সাপোর্ট না করো আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না বন্ধুরা। তোমাদের হাতেই সবকিছু, ঠিক আছে? তোমার ভিডিওটা যদি ভালো লাগে একটু ভালো কমেন্ট করবে এবং একটু লাইক করবে, এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবে। এতে আমার পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট পায়। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।